আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো। তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে মাদ নিয়ে আলোচনা করা হবে। ক্লাসটি মনোযোগ সহকারে শোনো, ইনশাআল্লাহ উপকার লাগবে। মাদ শব্দের অর্থ দীর্ঘ করা, লম্বা করা। তাজবিদের পরিভাষায় মাদের হরফের ডান দিকের হরকতযুক্ত হরফ লম্বা করে পড়াকে মাদ বলা হয়। জের জবর পেশকে হরকত বলে। মাদের হরফ হলো তিনটি, যথা আলিফ, ওয়াও এবং ইয়া। আলিফ, ওয়াও এবং ইয়া, এই তিনটি হরফ নিম্নলিখিত অবস্থায় মদের হরফ হিসেবে উচ্চারিত হয়। যেমন ধরো ক, আলিফ। আলিফ এর পূর্বে হরফের যদি জবর থাকে, জবর থাকলে যেমন বা, আলিফ জবর বা। খ হলো ওয়াও, এর উপর যদি যজম থাকে, তার ডান পাশের হরফের পেশ থাকলে যেমন বা, ওয়াও পেশ বু। আর গ হলো ইয়া, এর উপর যদি যজম এবং ডান পাশের হরফের অক্ষরের জের থাকে, জের থাকলে যেমন হবে বি বা ইয়াদের বি। এখানে একালিফ না। উপযুক্ত তিনটি অবস্থায় যেমন আলিফ, ওয়াও, ইয়া মাদের হরফ হিসেবে গণ্য, ফলে এর পূর্বের অক্ষর একটু দীর্ঘ করে পড়তে হয়, অর্থাৎ একালিফ টেনে পড়তে হয়। প্রকারভেদ হলো মাদ প্রধানত দুই প্রকার, তথা মাদ্দে আসলি মানে মূল মাদ, আর মাদ্দে ফারঈ মানে শাখা মাদ। নিম্নে এই দুইটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো। এক হলো মদ্দে আসলি বা মূল মাদ। মাদের হরফের ডানে বা পরে যজম বা হামজা কিংবা তাসদিদ না থাকলে তাকে মাদ্দে আসলি বলে। মাদ্দে আসলিকে মাদ্দে তাবিঈ বলা হয়। এরূপ মাদ্দে আলিফ পরিমাণ অর্থাৎ এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। উল্লেখ্য, একটি সোজা আঙ্গুলকে স্বাভাবিকভাবে বাঁকা করে হাতের তালুতে লাগালে বা লাগাতে যে সময়ের প্রয়োজন তাকে এককালী পরিমাণ সময় বলে। যেমন নু, হি, হা এই শব্দটিতে একসাথে মাদ্দে আসলে তিন ধরনের উচ্চারণ রয়েছে। যেমন এখানে নু, এখানে ওয়াও এর উপর যজম, এবং তার পূর্বের হরফ আছে নুন, এর উপর পেশ রয়েছে। হি, এখানে ইয়া এর উপর যজম এবং পূর্বের হরফ হা, এর নিচে জের রয়েছে। আর হা, এখানে আলিফের পূর্বে হরফ হা এর উপর জবর রয়েছে। এই তিনটি ক্ষেত্রেই মদের হরফ আলিফ, ওয়াও, ইয়া। এর পূর্বে বা যজম বা হামজা বা তাসদিদ নেই, সুতরাং এগুলো মধ্যে আসলি। এরূপ অবস্থায় হামজা, হা, নুন অক্ষরকে একালি পরিমাণ দীর্ঘ করে পড়তে হবে। কোরআন মাজিদের যে সকল হরফের উপর খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ রয়েছে, সে সকল হরফকে একালি পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। যেমন ইলাহিন নাস, রব্বিহি লাকানুদ, মালুকহু ওয়া মা কাসাব। এখানে লাম হরফের উপর খাড়া জবর, হা হরফের নিচে খাড়া জের এবং হা হরফের উপর উল্টো পেশ রয়েছে। সুতরাং এই যে হা, হা, হা হরফগুলোকে একালি পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। আর দুই নম্বর যেটা মাদ্দে ফারঈ বা শাখা মাদ। আর এই অর্থ হলো শাখা প্রশাখা বিশিষ্ট। মাদ্দে আসলি থেকে যে সকল মাদ বের হয় তাকে মাদ্দে ফারঈ বলে। মদের হরফের উপর পরে যজম, হামজা বা তাসদিদ থাকলে সেসব স্থানে দীর্ঘ করে পড়তে হয়, তাকে একে বলা হবে মাদ্দে ফারঈ বলে। উচ্চারণ যেমন ইল আন, এই মদ্দের হরফ এর লাম এর হরফের যজম রয়েছে, এটি মাদ্দে ফারঈ। অতএব আমরা এই স্থানে হামজাকে লম্বা করে পড়ব। যা ওয়া মা আদরাক, এই উদাহরণ দুটিতে মাদ্দে হরফ আলিফ এর হামজা এসেছে, সুতরাং এক্ষেত্রে জিম, মিম হরফে মাদ্দে ফারঈ হিসেবে পড়তে হবে। গ হলো ওয়ালাদ-দাল্লিন, কাফ
আলস্য উদাহরণ দেয় মাদের হরফ আলিফ এর লাম এবং ফা হরফে তাসদিদ হয়েছে, এটি মাদ্দে ফারি এর অন্যতম রূপ। এরূপ ক্ষেত্রে হরফকে লম্বা করে পড়তে হবে। উল্লেখ্য যে কোরআনের অনেক স্থানে হরফের উপর এসব মাদের চিহ্ন দেওয়া হয়েছে, যেমন এরকম একটা চিহ্ন অথবা এরকম একটা চিহ্ন। হরফের এরূপ চিহ্ন থাকলে সে হরফকে লম্বা করে পড়তে হবে। হরফের উপর যদি এরকম চিহ্ন থাকে তাহলে এটাকে 4 আলিফ পরিমাণ, এবং এরকম চিহ্ন থাকলে 3 আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হবে। যেমন উলাইকা মা আগনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো মাদের প্রকার ভেদের একটি তালিকা তৈরি করো, আর তোমাদের বাড়ির কাজ হলো মাদের নাম এবং কোন মাদ কয় আলিফ পরিমাণ দীর্ঘ করতে হবে তা লেখো। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 4 ওয়াকফ নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে ও পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।